রমজান মাস এমন মাস, যেই মাসে আল্লাহ পাক যেই মাসটা রেখেছেন অসংখ্য বান্দাকে মাফ করার জন্য, যেই মাসটা আল্লাহ রেখেছেন বান্দাকে পবিত্র করার জন্য, যেই মাসটা আল্লাহ রেখেছেন বান্দাদেরকে পরিশুদ্ধ করার জন্য, যেই মাসটি আল্লাহ রেখেছেন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, যে মাসটি আল্লাহ রেখেছেন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। তো এইটা বিশেষ এক গনিমত এই উম্মতের জন্য, বিশেষ এক গনিমত, যেই মাসের প্রতিটা মুহূর্তই দামি। এজন্য এই মাসের আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা মানসিকভাবে এটা উচিত। মানুষ যখন যে কাজ করতে যাবে তার আগে তার মনে এরাদা হয়, ইচ্ছা আসে, ইচ্ছা জাগ্রত হয় যে আমি এই কাজটা করব। মানুষ খেতে যাওয়ার আগেও তার মনে আগ্রহ সৃষ্টি হয়। মানুষ তার প্রাকৃতিক প্রয়োজন সারার আগেও মনে ইচ্ছা জাগ্রত হয়। যে কোনো কাজ শুরুর আগে কিন্তু মনে ইচ্ছা জাগ্রত হয়, অর্থাৎ মানসিকভাবে সে তৈরি হয়। ঠিক তেমনিভাবে রমজান মাস আসার আগেও এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ, মন থেকে দিল থেকে মানসিকভাবে নিজেকে তৈরি করা, এটাও হাদিসে পাকের মধ্যে এসেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের শুরুতেই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেক কাজ করনেওয়ালারা তোমরা নেক কাজ বাড়িয়ে দাও। ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপী বান্দারা পাপ করার অভ্যাস যাদের তোমরা থেমে যাও। অর্থাৎ নিজেকে এইভাবে প্রস্তুত করো, তৈরি করো, যাতে গুনাহমুক্ত থাকতে পারো, যাতে নেক কাজে অগ্রসর হতে পারো। এজন্য এখন থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আমি এই বিশেষ মৌসুমটা দামি বানাতে পারি। ব্যবসায়ীর যখন মৌসুম আসে সে মাল অনেক বাড়ায়, যখন বেচাকেনা বেশি হবে ঈদের আগে অনেক মাল দোকানে বৃদ্ধি করে, কারণ এই সময় বেচার সময়, বেচার মৌসুম। ঠিক বান্দাকে এর আগেই প্রস্তুতি নিতে হবে এবং এই মাসের রুটিন সে ঠিক করে নিতে হবে, কোন সময় কি কাজ করবে, যাতে কোনোটা সময় নষ্ট না হয়। যেমন নাকি একজন ব্যবসায়ী তার যখন মৌসুম থাকে, কাস্টমার আসতেই থাকে, ওই সময়টা সে নষ্ট করে না। সে খাবারটাও দোকানে সেরে নেয়, বাইরে যায় না, ঘরে যায় না, খাবারটা পর্যন্ত ঘরে সেরে নেয়। কেন? যাতে আমার ব্যবসার সময় একটুও নষ্ট না হয়, কোনো কাস্টমার ছুটে না যায়। ঠিক রমজান আসার আগে প্রতিটা মুমিন তার এই পুরা মাসের রুটিন করবে। আমার সকাল, আমার ভোর রাত থেকে আমার আমলগুলো কি হবে, তাহাজ্জুদ, সাহারি, ফজর, তেলাওয়াত, এরপরে ঘুম, এরপরে ওঠে আবার কি করব, ইশরাক পড়ব, তারপরে চাষ পড়ব, জিকির করব, দোয়া করব, কোরআন খতম করব, জোহরের পরে কি করব, আসরের পরে কি করব, মাগরিবের পরে কি করব, পুরাটা রুটিন সে করবে। মনে মনে অথবা লিখিত আকারে খাতার মধ্যে রুটিন করে নেবে। প্রকৃত মুমিন সে কাজটা করে যে আমার রমজান মাসের প্রতিদিনের 24 ঘন্টার রুটিন এটা হবে। এটা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের করা উচিত, প্রত্যেকের এই সময়ে রুটিনটা করা উচিত। রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন ফরজ বিধানের পাশাপাশি নফল আমলও বাড়িয়ে দিয়েছেন। ফরজ বিধান রোজা, ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ, রোজা অতিরিক্ত আসলো রমজান মাসে, এটাও ফরজ। এর বাহিরে তারাবি দিলেন, কেন? অতিরিক্ত পাওয়ার জন্য। সাহরি দিলেন, ইফতার দিলেন, কোরআন তেলাওয়াত দিলেন, কোরআনের মাস, এগুলো বোনাস পাওয়ার জন্য। এই জন্য ফরজের পাশাপাশি আমার আমল এই মাসে বাড়াতে হবে, কারণ এই সময়টা হলো
মৌসুম আমার মৌসুম। তো 1 নম্বর আমল হবে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল হবে রোজা, ফরজ রোজা। ফরজের ভিতরে এই 2টা প্রথমে। হাদিসে পাকের মধ্যে এসেছে রমজানের এক একটা রোজার দাম কত বেশি। যদি কেউ রমজানের একটা রোজা ভাঙে, সারা বছর রোজা রাখলেও ওই একটার ঘাটতি পূরণ হবে না। সারা বছর রাখলেও ওই একটা রোজার কি হবে না, ঘাটতি হবে না, ঘাটতি পূরণ হবে না। তাহলে এক একটা দিনের রোজা কত দামি। এজন্য কোনো কারণে যেন আমি রমজানে অসুস্থ না হই, আগের থেকে নিজেকে সুস্থ রাখতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন নফল, কিন্তু মাস শেষে কয়েকদিন রাখতেন না। মাসের শেষে কেন? রমজানের রোজা ঠিকভাবে লাগাতার রাখতে হবে, তো সেজন্য আগে শরীরকে ঠিক রাখতে হবে, সুস্থ রাখতে হবে। এজন্য শাবানের শেষ কয়েকদিন আর রাখতেন না। এজন্য এখন থেকে শরীরটা ঠিক রাখতে হবে। আমার খাবার, আমার ঘুম, হ্যাঁ, সব কিছু ঠিক রাখতে হবে, যাতে অসুস্থ না হয়ে পড়ি রমজানে যাতে ঠিকভাবে আমি প্রতিটা রোজা আমি পালন করতে পারি। এই হলো রমজানের ক্ষেত্রে দ্বিতীয় আমল, রোজা গুরুত্ব সহকারে আদায় করা। সাহরি যাতে আমার সময়ের আগেই শেষ হয়, আমি যাতে সময় শেষ হওয়ার পরে না খাই, তার রোজাটা হবে না। ইফতার যেন সময়ের আগে না হয়ে যায়, এইভাবে গুরুত্ব সহকারে রোজাগুলো রাখা। এবং 3 নম্বর, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। কারণ রমজানের রোজা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য গুনাহ থেকে বাঁচা এটা জরুরি, গুনাহ থেকে বাঁচা জরুরি। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে, কেউ যদি সারাদিন অভুক্ত থাকে, রোজা রাখে কিন্তু গুনাহও করে, তাহলে ওই ব্যক্তি, নবীজি বলেন যে ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে নাই। সে অভুক্ত থাকা, ক্ষুধা থাকা এবং নিজের চাহিদা মেটানো, এই কষ্ট ছাড়া তার আর কিছু লাভ হবে না। তার মানে রোজার ফজিলত সে লাভ করবে না যদি গুনাহ করে। এজন্য 5 ওয়াক্ত নামাজ, রোজাটা সঠিকভাবে আদায় করা এবং সঠিকভাবে আদায় হওয়ার জন্য 3য় জরুরি কর্তব্য হলো রোজা রাখা অবস্থায় কোনো গুনাহ করা যাবে না। আমরা দেখা যায় আমাদের কোনো কাজ কাম থাকে না, সারাদিন খাবার দাবার থাকে না, তো বিভিন্ন জায়গায় বসে গল্প গুজব করতে থাকি, গীবত শিকায়াত করতে থাকি, তো গুনাহ হইতে থাকে, কবিরা গুনাহগুলো আমল নামায় উঠতে থাকে, তো রোজার ফজিলত নষ্ট হয়ে যায়। মিথ্যা বলি, গীবত করি, শিকায়াত করি, ওই সময় মানুষকে ধোঁকা দিই, ওই সময় মানুষকে কষ্ট দিই, ওই সময়ও আমি মানুষের সাথে প্রতারণা করি, মানুষকে ঠকাই। এই যে বিষয়গুলো হয় রোজা রাখা অবস্থায়, তো আমরা একটা কথা বলি আর কি, যে রোজা হালকা হয়ে যায়। হাদিস বলে হালকা আর কি, রোজার ফজিলতই থাকে না যখন কেউ গুনাহ করে রোজা রাখা অবস্থায়। এজন্যই হাদিসে পাকের মধ্যে এসেছে, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। সমস্ত গুনাহ থেকে তুমি বাঁচো, তাহলে তুমি ইবাদত গুজার বান্দা হবে। আমি অনেক নফল নামাজ পড়ি, তেলাওয়াত করি, দান সদকা করি, তো মনে করি আমি তো বড় ইবাদত গুজার। অপর দিকে গুনাহ ঠিকই চলে, অপর দিকে গীবত শিকায়াত আমি করি, মিথ্যা বলি, হারাম পকেটে ঢুকাই সুযোগ হলে, তারপরে ঘুষ, সুদ, এইভাবে যত রকম গুনাহ আছে। পরনারীর সাথে কথা বলা, পরনারীর সাথে অন্যায় সম্পর্ক রাখা, খারাপ সম্পর্ক রাখা, এই যে বিষয়গুলো, এগুলোও ঠিক আছে, আমলও ঠিক আছে, বিভিন্ন আমল আমি করি, তাহলে ইবাদত গুজার আমাকে বলতে পারবো না। হাদিস বলে তুমি সমস্ত গুনাহ থেকে যদি বাঁচতে পারো তাহলে ইবাদত গুজার হবে, না হয় তুমি ইবাদত গুজার না। আর তাকওয়া এটাই, গুনাহ থেকে বাঁচাই হলো তাকওয়া। গুনাহ থেকে না বেঁচে যদি আমি আমল করতে থাকি তাহলে তাকওয়া আমার অর্জন হবে না।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। রোজাটা ফরজ করা হলো কেন? এর উদ্দেশ্য আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার উদ্দেশ্যই এটা, তাকওয়া অর্জন করা। কারণ আল্লাহ পাক জান্নাত দিবেন ওই ব্যক্তিকে যার মধ্যে তাকওয়া থাকবে। আর তাকওয়া মানেই গুনাহ থেকে বাঁচা। তাকওয়ার মূল অর্থই হলো বাঁচা। হ্যাঁ, তাকওয়ার পরিপূর্ণ সমষ্টি হলো সমস্ত গুনাহ থেকে বাঁচা এবং আল্লাহর যত হুকুম আছে সব হুকুমকে পালন করা, এটা তাকওয়া। কিন্তু আপনাকে প্রথমেই অন্যায় থেকে বাঁচতে হবে, প্রথমেই অন্যায় থেকে বাঁচতে হবে। এজন্য গুনাহ জারি আছে, আবার আমি ইবাদত করি, তো তাকওয়াওয়ালা আমি হতে পারবো না, মুত্তাকি আমি হতে পারবো না। এটার উদাহরণ হলো, একটা ঘরের মধ্যে এসি চলতেছে, আবার জানালাও খোলা, তো বলেন তো রুম ঠান্ডা হবে? ঠান্ডা হবে। তাহলে একদিক থেকে গুনাহ ঢুকতেছে, আরেক দিক থেকে এসি অর্থাৎ ইবাদত চলতেছে, তাহলে ওই রুম ঠান্ডা হবে না, মানে আপনি একজন মুত্তাকি বান্দা হতে পারবেন না। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার উদ্দেশ্য মুত্তাকি হওয়া। এক মাস আল্লাহ তাআলা ট্রেনিং দিতে চান, যাতে সারা বছর এই ট্রেনিংয়ের উপর তোমরা থাকতে পারো, অর্থাৎ তাকওয়ার উপর চলতে পারো। সারা বছরের ট্রেনিংয়ের জন্য এক মাস, সারা বছর তাকওয়ার উপর চলার জন্য এক মাস তাকওয়ার ট্রেনিং। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাকের উদ্দেশ্যই এটা যে বান্দা মুত্তাকি হবে। কারণ উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। বুঝতে পেরেছেন? এজন্য তাকওয়ার ট্রেনিং করতে হবে, অর্থাৎ রোজা নামাজ যেমন চলবে, সমস্ত গুনাহ থেকে বাঁচাও চলতে হবে। আমি আমার সময়টা যেন তেলাওয়াতে কাটাই, নামাজে কাটাই, জিকিরে কাটাই, অযথা গল্প গুজবে না। সময় আছে, এক জায়গায় বসলাম, আড্ডা শুরু করে দিলাম না। যে কথাটা এমন কথা যা দুনিয়াতেও কাজে আসে না, আখিরাতেও আসে না, এই কথাটা অনর্থক। অনর্থক কথার জন্য গুনাহ হয়। দুনিয়ার লাভ মানে ব্যবসা বাণিজ্য, আপনার হালাল কামাই, অথবা দুনিয়াবে অন্য কোনো বিষয় যেটা উপকারে আসবে, এমন কথাও না, আখিরাতের কথাও না। এইরকম গল্পগুজব করতেছেন, হাসতেছেন, এই সমস্ত কথাগুলো অনর্থক, এটার জন্য গুনাহ হয়। সুতরাং রোজার সময় আড্ডায় কাটবে না। রোজার সময়টা আমার বাহিরে অনর্থক কাটবে না, রোজার সময় কাটবে ঘরে। হয়তো আমল চলবে, না হয় আপনি আরাম করেন, রেস্ট করেন, শুয়ে থাকেন, আরাম করেন। আপনার শরীরের তো হক আছে, শরীরের হক ঠিক রাখেন। অনর্থক আড্ডাবাজি চলবে না, এটার থেকে বিরত থাকা উচিত। আড্ডায় বসলেই গুনাহ হবে। আড্ডায় যদি বসেন, সেখানেই একটা, দুইটা, তিনটা, চারটা হবেই গুনাহ, হয়ে যাবে। এই জন্য আড্ডায় সময় না দাও। কাজ তো নাই, বসে যাই, রোজা তো আছে, অসুবিধা কি? ইবাদত তো চলতেছে, তো 2 ঘন্টা আড্ডা দিই না, অসুবিধা কি? আমার ঘুম হয়ে গেল সকাল 10টা পর্যন্ত, এখন জোহর তো অনেক দেরি আছে, 11টা 12টা, একটা 3 ঘন্টা, বাস 3 ঘন্টা আমি কি করলাম? আড্ডায় সময় দিলাম, নষ্ট করলাম। এরকম মানসিকতা না হওয়া উচিত। এরকম মানসিকতা রোজাদারের হবে না। রোজাদার মনে করবে 3 ঘন্টা টাইম আছে, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত আমি যা পারি সেটাই পড়ব। রমজান মাস কোরআনের মাস। আর এটা মনে রাখবেন, রমজান মাসে কোরআন তেলাওয়াত যার যত বেশি হবে, তার রোজা তত সুন্দর হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন নাজিলের কারণেই রমজান মাস দামি হয়েছে। সেজন্য তেলাওয়াত বেশি হবে এই মাসে, যে সূরাগুলো আমি পারি। আর যদি কোরআন শুদ্ধ না থাকে, আমি শিখতে থাকবো, প্রতিটা হরফে নেকি পাবো। যতটুকু পারি ততটুকুই প্রতিদিন শিখব।
যতটুকু পারি, এক আয়াত পারি এক আয়াত, এক শব্দ পারি এক শব্দ, কিন্তু শিখতে থাকা উচিত। তাহলে আপনি কোরআনের ছাত্র। আল্লাহ পাক দেখতে থাকবেন এই লোকটা শিখতেছে, আমার এই বান্দা। শেষ পর্যন্ত যদি শুদ্ধ নাও হয়, আল্লাহ এই শিখার বরকতে মাফ করে দেবে। এজন্য শিখতে থাকা। আরেকটা কথা মনে রাখা উচিত যে কোরআন, আমি আগেও বলেছি, সবে বরাতের রাত্রিতে কোরআন আমরা অনেকে খতম করি রমজান মাসে, পরে দোয়া করি। দেখা যায় পুরা কোরআন আমি পড়েছি, পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল পড়েছি, তাহলে এই খতমের কোনো দাম নাই। অনেক ক্ষেত্রে ভুল পড়ার কারণে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়, সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। কিভাবে? যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এখানে প্রথম হরফটা কফ। কুল, কুল মানে নবী আপনি বলুন, আপনি বড় কফরে পড়লেন কুল। অনেকে বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়েন, এটা জায়েজ নাই। এজন্যই জায়েজ নাই, এটা বুঝালে বুঝবেন কিভাবে। এই কুল আপনি যদি বাংলা ক দিয়ে পড়েন তাহলে কি পড়বেন? কুল পড়বেন না? কুল, কফরসুকার কু ল, কুল না? এই কুল যদি পড়েন তাহলে কাফ উচ্চারণ হবে। বাংলা আরবিতে কাফ কয়টা? দুইটা, বড় কফ আর ছোট কাফ। এটা কফ আর একটা কাফ। আপনি বাংলা উচ্চারণে পড়লেন কুল, তাইলে হবে তুমি খাও। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, নবী আপনি বলুন কুল, বড় কফ দিয়ে। কি বলুন? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এই কথা বলুন। আল্লাহ নবীকে বলতেছেন। আর আপনি যদি কুল পড়েন তাহলে অর্থ হবে নবী আপনি খান। কি খান? আল্লাহ এক, এটা খেয়ে ফেলেন। নাউজুবিল্লাহ। অর্থ কি আর জায়গায় থাকলো? তাহলে এটা সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আমি সারা জীবন কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছি, তাহলে আমার এখানে সওয়াবের পরিবর্তে গুনাহ না কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। এভাবে আমি অনেক জায়গায় কোরআন পড়তেছি। আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ আপনার কাছে মাফ চাই, ঠিক না? আস্তাগ, এখানে গয়ন আছে, গয়ন। আস্তাগফিরুল্লাহ গয়ন, অনেকে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ। তাই গয়নের জায়গায় আমি কাফ পড়তেছি। আস্তাক পড়তেছি মানে গয়নকে পড়তেছি কাফ। আস্তাগফিরুল্লাহ অর্থ কি হয়? আস্তাগফিরুল্লাহ গয়ন দিয়ে পড়লে হয় আল্লাহ আপনার কাছে মাফ চাই, কাফ দিয়ে পড়লে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে কুফরি চাই। নাউজুবিল্লাহ, কত পরিবর্তন। তারপরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, নবী আপনি বলুন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি নবী তার পূজা করি না, তার ইবাদত করি না। এখানে আপনি টান যদি না দেন, অনেকে এমন আছেন পড়তেছেন কোরআন কিন্তু যেখানে টান সেখানে দিচ্ছেন না, যেখানে টান নাই সেখানে দিচ্ছেন। লা এখানে টান আছে, তিন আলিফ, লা আ'বুদু। তো এইখানে আপনি করলেন কি? টান না দিয়ে পড়লেন লা আ'বুদু, কোনো টান নাই। তাহলে অর্থ সম্পূর্ণ ব্যতিক্রম। অর্থাৎ তোমরা যার পূজা করো আমি নবী তার পূজা করি। নাউজুবিল্লাহ। তাহলে অর্থ পুরা পরিবর্তন হয়ে যাচ্ছে না? এরকম আপনি যে কোরআনটা খতম করলেন, আপনি আশ্বস্ত যে আমি কোরআন পড়তে পারি। বা অনেকে বাংলা দেখে দেখে পড়ে ফেলেছেন। মনে রাখবেন, একটা ভাষার সাথে আরেকটা ভাষার শব্দের উচ্চারণ কখনো মিল হবে না, কখনো মিল হবে না। আরবি বলেন, উর্দু বলেন, বাংলা বলেন, হিব্রু বলেন, ফার্সি বলেন, যাই বলেন, বাংলা আর আরবির উচ্চারণ কখনো এক না। যেমন নাকি একটা ভাষার সাথে আরেকটা ভাষার কখনো উচ্চারণ মিল হয় না। সুতরাং বাংলা দিয়ে আরবি উচ্চারণ অনেক সময় উল্টা হয়ে যায়, ভুল হয়ে যায়। এজন্য আপনাকে শুদ্ধ করতে হবে কোরআন বসে বসে, প্রতিটা হরফের উচ্চারণ ঠিক করতে হবে, মাখরাজ ঠিক করতে হবে, মদ গুন্না ঠিক করতে হবে, সিফত ঠিক করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এজন্য বলবেন হুজুর তাহলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে কোরআন শেখা শুরু করে দিব? না না না, আপনি সব করেন, কিন্তু দিনের ভিতরে আধা ঘন্টা কোরআন শেখার সময় দেন। হুজুর আধা ঘন্টা নাই, 15 মিনিট দেন। হুজুর 15 মিনিট নাই, 10 মিনিট দেন। কি ভাই, আপনার জীবনে আপনি যদি 10 মিনিট করে দিয়ে যান আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব করার পরেও তো আপনার হাতে প্রতিদিন 3 ঘন্টা গল্প গুজবের সময় থাকে।
গল্পগুজবের সময় থাকে। এজন্য ভাইরা আমার, রমজান মাস কোরআনের মাস, এই সময়টা আমাদেরকে কোরআন শুদ্ধ করতে হবে যেভাবে পারেন। যে মসজিদে নামাজ পড়েন সে মসজিদেই একজন হাফেজ, সে ইমাম মুয়াজ্জিন হওয়া শর্ত না, সেখানে যে হাফেজ আছে সে যে কোরআন পারে তার কাছেই বসেন 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট না 5 মিনিট, 5 মিনিট একটা শব্দ ঠিক করবেন, একটা মাখরাজ পড়বেন, একটা হরফের উচ্চারণ ঠিক করবেন, অসুবিধা নাই। এভাবেই কতরা কতরা দরিয়া সাওয়াদ, এক এক ফোঁটা করে করেই তো নদী হয়। এক একটা শব্দ শিখতে শিখতে হয়ে যাবে। ভাইয়েরা আমার, তাহলে কোরআন শুদ্ধ করতে রাজি আছি? আমরা অনেক ব্যস্ততা, আমাদের তারাবি পড়াতে হবে, রমজান মাসে নামাজ আছে, তালিম করি, ছাত্রদের পড়াই, তারপরেও জোহরের পরে অল্প সময় এখানে সময় দিব। রমজান মাসে একটু সময় দেন, 15 মিনিট দেওয়া যাবে না জোহরের পরে? এছাড়াও যারা যারা শিখবেন, হুজুর আমি অন্য পন্থায় শিখতে চাই, রাত্রি শিখতে চাই, সকালে শিখতে চাই, কি করা যায়, আমরা কিছু পরামর্শ দিব। কিন্তু শিখেন ভাই, শিখেন। শিক্ষা ছাড়া যদি না তেলাওয়াত সহি না হয়, নামাজ সহি হবে না। আল্লাহ পাক সহি বোঝার তৌফিক দান করেন। এরপরে রমজান মাসে কোরআন এটা বেশি বেশি তেলাওয়াত করব, ঠিক আছে? আর বেশি বেশি দান সদকা করব, আল্লাহর কাছে দোয়া করব, ইত্যাদি আরও আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা কিছু আলোচনা হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব একটু কথা বলবেন। আল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।